আসসালামু আলাইকুম। চলে আইছি আজকা আরেকটা রেসিপি লইয়া। খুব মজার একটা রেসিপি, আশা করি সবারই ভালো লাগবো। শুরুতে দেখতে থাকেন, মজা পাইবেন। যাই হোক, এখানে পালং শাক নিয়ে নিছি। এখন আমি খুব সুন্দর কইরা ওয়াশ করে লুমো, কারণ পালং শাকের মধ্যে অনেক রকমের ময়লা থাকে, গাছ থাকে, মাটি থাকে। তো এগুলো অবশ্যই পরিষ্কার করে লইতে হবে ভালো কইরা, নয়তো খাইবার যা কিচকিচ কিচকিচ করব দাঁতের ফাঁকে। যাই হোক, এখন আমি বালা কইরা ধুয়ে লইতাছি। আশা করি সবাই দেখবার পারতাছেন কত ময়লা বেরিয়েছে। আর একটা দোয়া দেয়ালুমো আমি, তারপর পুরা চকাচক হয়ে যাবো গা। যাই হোক, ওইটা না দেখাই, আমরা আসল কাজে চলে যাই। এখন আমি শাকগুলা উঠায় লইছি, বালা করে ধুয়ে লইছি, দেখেন চকাচক করে ফেলাইছি। এখন আমি কি করুম, এই যে ডাটাগুলো আছে এগুলার সুন্দর করে আমি কাইটা লমো, কারণ হইতাছে এটুকু আমার লাগবো না, তো এগুলারে ফালাই দিতেছি। দেখবারই পারতাছেন আমার কাইটা লওয়া শেষ। এখন আমি এগুলার আমার প্রয়োজন অনুসারে কাইটা লমো, তো সাথেই থাকুন, দেখতে থাকুন। যাই হোক, এরকম রেসিপি কেউ যদি চান আমাকে অবশ্যই জানাইতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করুম এইরকম রেসিপি দেওয়ার লেগা, ঠিক আছে? যোগ্যা আমার সব কিছু কাটা হয়ে গেছে গা। এইবার আমি বাকি প্রসেসিংয়ে চলে যাবো, তো দেখতে থাকেন। এই রেসিপির লেগা লাগবো পেঁয়াজ। তো পেঁয়াজ লইছি, এখানে আমি 4টা পেঁয়াজের মতো লইছি। এখন খুব সুন্দর করে কাইটা ছিলা আমি কুচি কুচি করে লুমু। তো চলেন আমরা সবগুলা পেঁয়াজ কুচি কুচি করে কাইটা লই। তাই তো হয়ে গেছে গা আমার পেঁয়াজগুলা কাটা। এখন আমি এখানে চিংড়ি মাছ লইছি। আমিও চিংড়ি মাছ লাভার, এটা আপনারা কম বেশি সবাই জানেন। যোগ্যা আসেন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো দেখবারই পারতাছেন, এখানে আমি একটা প্যান লয়ে লইছি, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল লয়ে লইছি। এইখানে এখন আমি চিংড়ি মাছগুলা সব দেয়া দিমু, সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাইজা লমু। তাইলে মনে করেন রেসিপির টেস্টটা, ফ্লেভারটা একদমই অ্যাভারেজ হয়ে যাবো গা, ঠিক আছে? তো আপনারাও আমার রেসিপিটা ট্রাই করলে অবশ্যই চিংড়ি মাছগুলা ফ্রাই করে নেবেন ভালো করে। মোমেন্টে আমি একটু লাড়াচাড়া দেয়া লমো, সুন্দর করে ভাইজা লমো। আমার রান্নাঘরটা একদম চিংড়ি মাছের ঘ্রাণে মোমো করতেছে, কি যে কমু। যজ্ঞা এখন আমার বাজার শেষ একদম পরিপূর্ণ। তো আমি এখন উঠা লমো সবগুলা। পর্যায়ে আমি ওই ভাজা মাছের তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিব। পেঁয়াজগুলা দিয়ে একদম সুন্দর করে ভাজা করে ফেলাইতে হইব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদমই দূর হয়ে যায়। এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দেওয়া লমু, আপাতত 1 চামচের মতো আমি দেয়া লইছি। পরবর্তীতে লাগলে দেয়া লন যাইব, কোনো সমস্যা নাই। কারণ আমি বালা কইরা লাড়াচাড়া দিয়া লমু। এই পর্যায়ে আমি আদা রসুন পেস্ট দেয়া লমু পরিমাণ মতো। দেন একদম অল্প একটু আমি দেয়া লইছি, আপনাদের পরিমাণ মতো দেয়া লইবেন। পর্যায়ে আমি হলুদের পাখি দেয়া লমু 1 চামচ পরিমাণ, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন আমি মরিচের ফাঁকি দেয়া লমু 1 চামচ পরিমাণ, এটা আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন আমি এইখানে কাঁচামরিচ দেয়া লমু 3টার মতো কাঁচামরিচ দেয়া লমু, এটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে দিয়া লইতে পারেন, নাও দিয়া লইতে পারেন। আমি দিয়া দিচ্ছি কারণ এটা ফ্লেভারটা একদমই ইনহ্যান্স করে ফেলাইব, যার কারণে আমি দেয়া লইছি। আর আমার কাছে খুবই মজা লাগে কাঁচামরিচ দিয়ে রান্না করলে। যাই হোক, তো আমি দেয়া লইছি। এই পর্যায়ে আমি আমার ওয়াশ করা শাকগুলা দেয়া দিমু সুন্দর কইরা, তারপর একটু লাড়াচাড়া দিয়া সুন্দর করে কষা লমু আমি এখন। তো এই শাকে কিন্তু একদমই পানি দেওয়ার কোনো দরকারই নেই গা, ঠিক আছে? এই শাকের থেকেই আপনার পানিটা উঠবো। তো দেখবারই পারতাছেন এটা আমার কোনো এক্সট্রা পানি দেয়া না, আমি শাকের থেকে যে পানি উঠছে ওইটার মধ্যেই রান্তাছি। এটা দিয়ে আপনার সম্পূর্ণ রান্না হয়ে যাবো। ভালো কথা, এইখানে কিন্তু আপনার চুলার ফ্লেমটা অবশ্যই ফার্স্ট 10 মিনিট একদম হাইতে রাখবেন। তারপর যায়া কিছুক্ষণ পর আপনারা ফ্লেমটা কমায় দিতে পারেন। অবশ্যই কমায় দিতেই হইব, নয়তো শাক তো সিদ্ধ হইব না। তো সে অনুযায়ী আপনাকে রাঁধতে হইব। যোগ্য এখন আমি সে ভাজা চিংড়ি মাছগুলা দিয়ে দিতেছি উপরে। তো খুব সুন্দর করে এখন রেসিপিটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই সব কিছু অলরেডি হয়ে গেছে। এখন একটু সময়েরই অপেক্ষা, জাস্ট মাখো মাখো হয়ে আইলেই পরে আমার রেসিপি ডান হয়ে যাবো গা। যাই হোক, আপনারা সাথে থাকেন, আপনারা সম্পূর্ণ রেসিপি অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আমার রেসিপিটি যদি আপনাকেও ভালো লাগা থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।
তো যাই হোক, ফাইনাল লুক হইতাছে এইটা আমার রেসিপি। অবশ্যই আপনারা যদি ট্রাই করে না থাকেন কখনো, অবশ্যই পালং শাক আর চিংড়ি মাছ আইনা ট্রাই করেন। আমার রেসিপি অনুযায়ী ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাইবেন। এমনকি স্বাদে ভরপুর, গ্রানে মৌমৌ করবো সমস্ত বাড়িঘর। ঠিক আছে, যাই হোক, আজকের মতো বিদায় নিতাছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ।